আপনি কি জানেন একটা ফড়িং আমাদের এই পরিবেশে কতটা গুরুত্বপূর্ণ? ভাবতে পারেন ছোট একটি পতঙ্গ, এর আবার এত গুরুত্ব কিসের আমাদের এই পরিবেশে? এখনই বলছি এর গুরুত্ব কতটা। চলুন জানি। ফড়িং মশার বড় শত্রু। হ্যাঁ, ঠিক শুনেছেন। যেখানে ফড়িং বেশি সেখানে মশাও কম। একটি প্রাপ্তবয়স্ক ফড়িং দিনে ৩০ থেকে ১০০টি মশা পর্যন্ত খায়। ঠিক শুনতে পেরেছেন। চিন্তা করুন এই ছোট পতঙ্গটি আমাদের অজান্তেই আমাদের কতটা সাহায্য করে মশা খেয়ে। এরা উড়ে যাওয়া মশাকে মাঝ আকাশে ধরে ফেলে। মজার না বিষয়টা? ভাবতে পারেন এই ফড়িং শুধু বড় অবস্থায় মশা খেয়ে মশা কমাতে সাহায্য করে, কিন্তু না, অর্থাৎ বাচ্চা অবস্থায়ও ফড়িং মশা কমাতে সাহায্য করে। কিভাবে? চলুন জানি। ফড়িং এর বাচ্চা মানে লার্ভা। এই লার্ভা পানিতে জন্মে, আর মশার লার্ভাও পানিতে থাকে। তখন ফড়িং এর বাচ্চা মশার লার্ভাকে খেয়ে ফেলে, যা বড় হওয়ার আগে অনেক মশাই কমে যায়। সহজভাবে বলা যায় এই ফড়িং হচ্ছে প্রাকৃতিক পেস্ট কন্ট্রোল। শুধু মশাই না, অন্যান্য ছোট ছোট ক্ষতিকর পোকামাকড়ও ফড়িং খেয়ে ফেলে। সামনে আসছে বর্ষার সিজন, অর্থাৎ বৃষ্টির সিজন। ওই সময়ে এডিস মশা অনেক বেশি বাড়ে, সাথে থাকে ম্যালেরিয়া আরো অন্যান্য রোগের বাহক এই মশা। তাই মশা কমানোর জন্য ফড়িং এর জুড়ি নেই। তাছাড়া অন্যান্য প্রাণীর প্রিয় খাবার হলো ফড়িং। হ্যাঁ, সৃষ্টিকর্তা এমন ভাবেই আমাদের সৃষ্টি করেছে জগতের কল্যাণের জন্য। সৃষ্টিকর্তার সৃষ্টি সত্যিই বিচিত্র। এই অন্যান্য প্রাণীর মধ্যে যেমন পাখি, ব্যাঙ, এই প্রাণীগুলোর প্রিয় খাবার হচ্ছে ফড়িং। তো ফড়িং এর গুরুত্বটা বোঝা গেল। শুধু শুধু ফড়িং মারা, ফড়িং ধরে আটকে রাখা, এগুলো করা থেকে বিরত থাকুন। তাই বন্ধুরা, মনে রাখবেন ফড়িং আমাদের প্রাকৃতিক হেল্পার। আমাদের পরিবেশের ভারসাম্যে তার জুড়ি নেই। আজ এখানে শেষ করছি। চলে আসবো নতুন দিনে নতুন কোনো টপিকে। সে পর্যন্ত ভালো থাকুন। বাই বাই।